4 বছরে আমি 5 লক্ষ টাকার মতন বিক্রি করেছি। আর এর মধ্যে আমি আবার দুম্বা কিনেছি। মন্ত্রণালয় আমার বাড়িতে এসেছে, ওখানকার ডাক্তার এসে চিকিৎসা করে গেছে। পিপিআর এর ডোজ করলেও মোটা অঙ্কের টাকা কষে নিয়ে চলে যায় ওরা। আর এই যে 2-3 মাসের বাচ্চাগুলো? এগুলো বাচ্চা বিক্রি হয় 4,000 3,000। বছরে বিক্রি হয় আমার কমপক্ষে 1.5 লাখ 2 লক্ষ টাকার মতন বিক্রি হয়। তো যখন টিকা প্রয়োজন হয় আপনি কি যান ওখানে? এক্ষুনি আমি বাইরে থেকে গেলেই, কারণ আমি তো সরকারি জায়গায় যাও তো আমি কোনো সুযোগ সুবিধা পাইনি, তাহলে আমার বাইরে নেওয়াই ভালো। ভেড়া দুম্বা দিয়ে ব্রিডিং করাচ্ছি। আমার দুম্বা ভেড়ার পেটর থেকে কোর্সের দুম্বা বের হবে। শুধু দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন আমরা কিন্তু কৃষকের কথা বলি, খামারও কৃষকের কথা বলে থাকি। আমরা দেখাই কৃষক কেমন আছে, খামারিরা কেমন আছে। আমরা যে গবাদি পশু লালন পালন করি, আমাদের এই গবাদি পশু কিন্তু এখন আর প্রান্তিক পর্যায়ের ব্যবসা খুবই মন্দা। এখন গবাদি পশু চলে গেছে বড় লোকের হাতে। তারা দাম ঠিকই পাচ্ছে, তারা গরুকে এসিতে রাখছে। গবাদি পশু যেগুলো ভেড়া, হাঁস, মুরগি, তারা সুন্দর করে খামার পরিচালনা করে এক একটা গরু থেকে বা ভেড়া থেকে অধিকাংশ লাভ করছে। তারা ভালো মন্দ খাওয়াচ্ছে, তারা খুব সুযত্নে কিন্তু রেখেছে। কিন্তু সেই তুলনায় আমাদের প্রান্তিক খামারিরা কেমন আছে? যদিও তাদের মতো করে পরিচালনা করতে পারছে না, যত্ন করতে পারছে না, তবুও আমাদের প্রান্তিক পর্যায়ের খামারিরা কেমন আছে সেটি কিন্তু আমরা দেখাই আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা আজ চলে এসেছি জয়পুরহাট জেলার আক্কেলপুর আতোয়ার চাচার কাছে। চাচা আদাব। আদাব। আপনি ভালো আছেন? ইনশাল্লাহ ভালো আছি। তো আপনি ভেড়ার খামারের এই যাত্রাটা শুরু করেছিলেন কতদিন আগে? আমি আজ থেকে 4 বছর আগে থেকে শুরু করেছিলাম। দীর্ঘ 4 বছর ধরে করেছি। এখানে আমরা খুব সুযোগ সুবিধা পাই না। যেমন ভেড়ার একটা লোম থাকে, এই লোমটাও আমরা বিক্রি করতে পারি না। আমরা এই লোমগুলাও শুধু ফেলে দেওয়া লাগে, এক কথায় মাটিতে পুঁতে রাখতে হয়। আমাদের অনেক কিছুই আমরা বঞ্চিত আর কি। তো রাস্তাঘাট তো তেমন একটা, রাস্তাঘাট তো আমাদের সব সময় ভাঙনা, যেমন বালুর রাস্তা, রাস্তাতে চলাচল করা যায় না, মানুষজন আসতে চায় না, জিনিসের দামও কম পাওয়া যায়। জিনিসের দামও কম। তো সেই তুলনায় এই যে ভেড়া যে 4 বছর হলো পালন করছেন, আপনি শুরু করেছিলেন কয়টা দিয়ে? আমি শুরু করেছিলাম 14টা দিয়ে। 14টা দিয়ে? হ্যাঁ। 4 বছরের ব্যবধানে কি বুঝতে পারলেন? 4 বছরে আমি 5 লক্ষ টাকার মতন বিক্রি করেছি। আর এর মধ্যে আমি আবার দুম্বা কিনেছি। মানে এই ভেড়ার থেকে দুম্বাতে যদি একটু লাভবান হওয়া যায়, এই জন্য আমি আবার দুম্বা কিনি। মানে খামারটা আপডেট করছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি এই যে 4 বছরে যে লালন পালন করেন, যে আপনি গারল ভেড়া, গারল ভেড়া, এই গারল ভেড়ার আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিরকম? রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক ভালোই আছে। ওদের কোনো অসুখ হয় না। বেশি করে একটা অসুখ হয় কলিজা কৃমি আর পিপিআর। আমরা বছরে 4টা কলিজা কৃমির ডোজ করি, আর পিপিআর এর ডোজ করি বছরে 2 বার। এগুলো কি নিজের টাকা দিয়ে করতে হয় নাকি? এটাও আমরা আমাদের প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে আমরা বঞ্চিত। যেমন আমার 70-75টা ভেড়া ছিল, তখন আমার আক্কেলপুর প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমার বাড়িতে এসেছে, ওখানকার ডাক্তার এসে চিকিৎসা করে গেছে। পিপিআর এর ডোজ করলেও মোটা অঙ্কের টাকা কষে নিয়ে চলে যায় ওরা। তো প্রাণী সম্পদ অধিদপ্তরে যারা ভেড়ার খামার করে সুবিধা, এইটুকু সুবিধা আমি কোনোদিনই পাইনি।
তাই না তো কোনোদিনই পাইনি। দর্শক বন্ধুরা, যারা আসলে এই ভিডিওটি দেখছেন একটু শেয়ার করে দিবেন। আমরা চাই প্রান্তিক পর্যায়ে আমরা যারা খামারি আছি, আমরা কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে একটা সুযোগ সুবিধা পাওয়ার কথা, কিন্তু আমরা সেটা কিন্তু পাচ্ছি না। একজন প্রান্তিক খামারির মুখ থেকে শুনলেন। 14,000 28,000 থেকে শুরু করে নিম্ন 14,000, 13,000, 12,000, 7,000। আর এই যে 2-3 মাসের বাচ্চাগুলো, এগুলোর বাচ্চা বিক্রি হয় 4,000, 3,000, 5,000 এরকম। আর বিশেষ করে শুধু এই কৃমির অসুখটাই বেশি। কৃমিনাশক অসুখটাই বেশি, মানে কলিজা কৃমি বলে একটা জিনিস আছে, কলিজা কৃমি আর পিপিআর, এই দুইটা অসুখ। তাছাড়া আমার 4 বছরের অভিজ্ঞতা, আমার কোনো ভেড়ার অন্য কোনো অসুখ আজ পর্যন্ত হয়নি। আচ্ছা, লোম কত বছর পর পর কাটেন? লোম বৎসরে না, লোম কাটি 6 মাস পর পর। তাই 6 মাস পর পর লোম কাটি। লোম, আমরা তো শুনেছি যে বিদেশিরা কম্বল বানায়, গায়ের পোশাক বানায়, তো এই যে প্রান্তিক পর্যায়ে যেগুলো খামারি আছে তাদের লোমগুলো কিনলে কিন্তু তারাও এখান থেকে কিছুটা বেনিফিট পাবে, তো সেটাও যেন বাংলাদেশে চালু করা হয়। আর এই যে আপনার যে খাড়াল করে রেখেছেন মাচা, মাছার উপরে। মাচাতে কি সুবিধা হয় আর মাটিতে কি অসুবিধা? মাছাতে সুবিধা হয়, মানে ভেড়া যখন পেশাব করে ঠিক নিচে পড়ে যায়, মানে যখন পায়খানা করে নিচে পড়ে যায়, মানে গাওটা পরিষ্কার থাকে, ওকবালায় একটু কম হয়। তাই ওকবালায় কম হয়, আর এই মাটিতে রাখলে বেশি হয়। বেশি হয়। আচ্ছা, কত ফিট জায়গার জন্য একটা ভেড়া, কত ফিট জায়গা লাগে? ভেড়ার সংখ্যারূপের দরকার হয়। যেমন আমার এই খামারটা আছে 44 ফিট। 44 ফিট কতগুলো ক্যাপাসিটি? এখানে আমার এখানে 3 থেকে 350 পর্যন্ত ভেড়া রাখা যাবে। তাই কিন্তু আমি অতটুকু ক্যাপাসিটি করিনি, যেহেতু আমার ভেড়া এখন বর্তমান কম, আমি অল্পই। আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। আচ্ছা, গারলের কয়টা করে বাচ্চা হয়? 2টা হয়, 1টাও হয়। আচ্ছা, কয়টার জন্য কয়টা পাঠা দরকার আছে? 30 থেকে 35টা ভেড়ার জন্য একটা পাটাই যথেষ্ট। তাই হয়, ভেড়া পাঠা কম থাকলেও হবে? পাটা কম থাকলেও হবে। আচ্ছা, আর যদি যারা নতুন করে শুরু করে, তারা কয়টা নিয়ে শুরু করলে তাদের সুবিধা হবে? একটু ঘরটা কিরকম হওয়া দরকার? মানে 10টা 8-10টা পর্যন্ত নিয়ে যদি তারা শুরু করতে পারবে, 8টা থেকে 10টা পর্যন্ত ভেড়ার থেকে শুরু করলে শুরু করতে পারবে। আর আপনার মতো এরকম ঘর করতে হবে, ঘর করতে হবে, তাহলে একটু ভালো হবে। ভালো হবে। আচ্ছা, আপনি তো ঘাস খাওয়ান সব সময়, হ্যাঁ, সব সময় ঘাস কিন্তু খাওয়া। ঘাস বাদে অন্য সময় কি খাবার দেন? অন্য সময় আমরা বিশেষ করে অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি, খেয়ার পাওয়া যায়, খড়গুলা কাটে কাটে ভুসি বানায় 3টা মিক্স করে আমরা খাওয়াই, এটা মোটা তাজা করার জন্য, মোটা তাজা করার জন্য। মানে এই দানাদার খাবারগুলো। দানাদার খাবার এটা। তাতে আপনার টোটালিতে আপনার বছরে কিরকমটা খরচা আসে খাবারের? বছরে খরচা আছে আনুমানিক কমপক্ষে হলে 50 থেকে 60,000। 50 থেকে 60,000। 60,000। আর এই যে আপনার বছরে কিরকম টাকা আপনার একটা মানে ভেড়া বিক্রি হয়? বছরে বিক্রি হয় আমার কমপক্ষে 1.5 লাখ 2 লক্ষ টাকার মতন বিক্রি হয়। তাহলে ধরা যাচ্ছে যে ভেড়া পালনে লাভ আছে। লাভ আছে। আর যারা বলে লাভ নেই, ভেড়াতে শুধু লস, মরে যাচ্ছে, তাদের আসলে সমস্যাটা কি? ওনাদের সমস্যা একটা আছে, ওনারা আজও পর্যন্ত ভেড়া পালে, মানে ওনারা কোনো ট্রিটমেন্ট নিতে জানেনি এখনো। যেমন কলিজা কৃমির ডোজ কি এটা ওনারা এখনো বোঝে না, পিপিআর এর ডোজ কি ওনারা বোঝে না, যার জন্য ওরা লস খাওয়া যায়। তাই আমরা কিন্তু ঠিক বছরে 4টা কলিজা কৃমির ডোজ আর 2টা পিপিআর এর ডোজ করি, যার জন্য আমাদের ভেড়া কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। কি ধরনের সুযোগ সুবিধা হলে আপনারা এই প্রান্তিক পর্যায়ের গ্রামের কৃষকরা খামারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, লাভ করতে পারবেন? সরকার যদি আমাদের দিকে একটু সুদৃষ্টিতে তাকায়, যেমন স্বল্প মূল্যে লোন, টিকা, পিপিআর এর টিকা হইতে সকল যদি সরকার যদি আমাদের সাহায্য সহযোগিতা করে, তাহলে আমাদের খামার করতে সুবিধা হবে। আপনার কি এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো মানে সার্টিফিকেট আছে? আমার কোনো সার্টিফিকেট না, আমি গেছিলাম, আমি সেখানে যা পরামর্শ আনিছি। তাছাড়াও ওনারা আসে, আমার বাড়িতে আসে, পিপিআর এর টিকা দিয়ে গেছে, মোটা অঙ্কের টাকাও নিয়ে গেছে। তারপর থেকে ওনারা আমার কাছে আর আসেও না, আমাদের যোগাযোগও রাখে না। তো যখন টিকা প্রয়োজন হয় আপনি কি যান ওখানে? এক্ষুনি আমি বাইরে থেকে নেই, কারণ আমি তো সরকারি জায়গায় যাও তো আমি কোনো সুযোগ সুবিধা পাইনি।
তাহলে আমার বাইরে নেওয়াই ভালো। সরকারি জায়গায় তো আমি সুযোগ সুবিধা পাচ্ছি না। আমি সে ঘাস কাটে খাওয়াই, সেটা দুম্বাকে খাওয়াই, আর বিশেষ করে আমি ভেড়াকে আমি নিজে মাঠে ছাড়ে দিয়ে খাওয়াই। আমি ঘাস কাটে খাওয়াই না। শুধু ঘাস দিয়েই ভেড়া পালন করা বা গাড়ল পালন করা সম্ভব না? সম্ভব, সম্ভব, কিন্তু ওই একটু দানাদার জাতীয় খাবার দিলে ভেড়াটার একটু শরীর স্বাস্থ্য ভালো রাখে। বাচ্চা দুধ ভালো হবে। বাচ্চা ভালো হবে, দুধ ভালো পাবে। অনেকে বলে যে গাড়লের দুধ কম, বাচ্চা ভালো হয় না। আমি জানি না, আমার তো খুব ভালো হয়। তাই আমার খুব ভালো হয়। আপনি যে দুম্বা কিনলেন, এই দুটা দুম্বা থেকে কি আপনার একটা পার্টি দিয়ে কি হবে? দুম্বার জাত উন্নয়ন মানে বেশি হবে কি? মেলা সময় লাগবে তো। সময় লাগবে বা, কিন্তু আমার তো ক্যাশের একটা ব্যাপার আছে। ক্যাশের ব্যাপার আছে, আমি ক্যাশের জন্য দুটার বেশি কিনতে পারিনি। তো এত তাড়াতাড়ি বংশ বিস্তার কিভাবে হবে? বংশ বিস্তার হতে একটু সময় লাগবে, হয়তোবা 6 মাস 7 মাসের মধ্যে আশা করা যায় যে আমার দুম্বা হয়তোবা বিয়াতে পারে। ভেড়া দুম্বা দিয়ে ব্রিডিং করাচ্ছি। আমার দুম্বা ভেড়ার পেরত থেকে কোর্সের দুম্বা বের হবে, হয় আমার বংশ বৃদ্ধি করার একটা চিন্তা। হ্যাঁ, বাইরে থেকে একটা দুম্বা কিনতে গেলে কমপক্ষে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা লাগে একটা দুম্বা কিনতে। তার জন্য আমি এই বুদ্ধি করেছি যে ভেড়ার পেরত থেকে কোর্সের দুম্বা বের করব। ইনশাল্লাহ 4টা ভরিছে। আশা করা যায় জ্যৈষ্ঠ মাস থেকে কোর্সের দুম্বা বাড়াবে আমার ভেড়ার পেরত থেকে। সেই ভিডিওটা আমরা আবার দেব আপনার। ইনশাল্লাহ আসবেন, আমি যখন হবে আপনার সাথে যোগাযোগ করব। আপনি আসে আবার এই কোর্সের দুম্বার ভিডিওটা করে নিয়ে যাবেন। আচ্ছা, আপনারা একটু প্রান্তিক পর্যায়ের কৃষকদের সহযোগিতা করবেন, সেই প্রত্যাশায় আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চাচা, আপনি এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও আমার ধন্যবাদ। ভালো থাকবেন। ইনশাল্লাহ ভালো।